ও জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে সমবায় খাত। সমবায়ের মূল মন্ত্রই হলো সাম্য ও সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ, যেখানে সকল সদস্যের সমান অধিকার ও সমমর্যাদা নিশ্চিত হয়। মানুষের মৌলিক চাহিদা পূরণের মধ্য দিয়ে দরিদ্রতা কমিয়ে আনার প্রাথমিক লক্ষ্য অর্জিত হওয়ার পাশাপাশি সেটাকে মানসম্পন্ন একটি পর্যায়ে একটি কাঠামোর মধ্য দিয়ে আনতে হয়। এটি বাস্তবায়ন করতে প্রয়োজন হয় একটি প্ল্যাটফর্মের। নিঃসন্দেহে সমবায় একটি চমৎকার প্ল্যাটফর্ম। এদেশের সমবায় সমিতি স্বাধীনতা পূর্ব বাংলাদেশের উত্তর বাংলাদেশে ধীরে ধীরে অনেক উন্নতি লাভ করেছে। সমবায়ের মাধ্যমে এখন সমবায় জানলাম অসংখ্য সমবায় সমিতি ভিন্ন ভিন্নভাবে কাজ করছে। সমবায় হচ্ছে যে আসলে মানুষের সাম্য সমৃদ্ধি সৌহার্দ্য বজায় রেখে পারস্পরিক সহযোগিতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উন্নত করতে পারে, সেটাই তার মূল উদ্দেশ্য লক্ষ্য। আল্লাহ নবী তিনি উল্লেখ করেছেন, তিনি নিজের ইসলামী সংঘ করেছেন, মানুষকে সংঘ বা সমাজের করার উৎসাহিত করেছেন। আল্লাহ পাক আবার পবিত্র কোরআনের 10 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষ সৃষ্টি কি করেছে মানুষকে ভাই ভাই পারস্পরিক একটা সমাজের ভিত্তিতে কিভাবে সাম্য তৈরি করে নিজের আর্থিক উন্নতি, পারিবারিক উন্নতি, সামাজিক করতে পারে, এটাই আধুনিক সমবায় সমিতির মূল লক্ষ্য এবং কোরআনে এটাই উল্লেখ আছে। আমাদের দেশের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে যদি আমরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমাদের দেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা সেটা কিন্তু ব্যাহত হবে। এই সমবায় সমিতি বা এই ধরনের সংগঠনগুলি কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদেরকে ক্ষুদ্র শিল্প বা হস্তশিল্পের মাধ্যমে ছোট ছোট কাজে যদি আমরা নিয়োজিত করতে পারি বা এর মাধ্যমে যদি তাদেরকে অর্থনৈতিক ধারায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে। দশের লাঠি একে বোঝাতে কনসেপ্টটা আসছে। প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব কিছু শক্তি আছে, দুর্বলতা আছে। এখানে যদি আমরা 2 বা 1-এর অধিক মানুষ হই, যার যেখানে শক্তি আছে সেটাকে যদি কাজে লাগাই, দেখবেন যে আমরা যে একটা উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ে সমন্বিত হয়েছি, সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, সমবায় গঠন করেছি, সে উদ্দেশ্যটা সফল হবে। এই জন্য আমাদের সংবিধানে মালিকানা সৃষ্টির যে 3 ধরনের করছে, রাষ্ট্রীয় মালিকানা থাকবে, সমবায় মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা থাকবে। এবং স্বাধীনতার পর থেকে কিন্তু এই সমবায়কে আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করা হয়েছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে যে সমবায় সমিতি আছে, কৃষি সমবায় আছে, অনেকে সঞ্চয় করেন। এখানে যেটা আমি দেখলাম যে মাছ ধরা যারা জেলে পড়লি, আমি সেখানেও গিয়েছিলাম, তার সমবায় গিয়ে আছে, শুটকি মাছ বা মাছ ধরে তার বিভিন্ন স্বাবলম্বী হচ্ছে। এখানে আমাদের নারী যারা আছেন তারা বিভিন্ন সমবায়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক কিন্তু তার এককভাবে কেউ হয়তো সেলাই জানে ভালো, কিন্তু ওনার একটা মেশিন নেই, কেউ তার মেশিন আছে সেলাই জানেন না, কেউ হয়তো সেলাই আছে মেশিন আছে কিন্তু একা পারতেছে না, আর 2-4 জনকে নিয়ে। এর মাধ্যমে কিন্তু একটা ইউনিটি, অনেকটা পরিবারকে, অনেকটা সদস্যকে একসাথে উন্নতি শিখরে নিয়ে যাওয়া যায়। সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে সবাইকে সমন্বিত করে, যার যেখানে যেভাবে আছে একত্রিত করে সমবেত হয়ে আমরা এইভাবে দল ভিত্তিক, সমবায় ভিত্তিক যদি একত্রিত হই, আমরা নিজেরাই যদি আমাদের যেটাতে আমাদের বেশি আগ্রহী সেটা যদি এগিয়ে নিতে পারি, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে দারিদ্রতা দূর হবে।